বাজার দর নিয়ে এক কথায় বলতে গেলে সন্তুষ্ট হওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখি, কারণ এখন হচ্ছে মাছের সিজন, বর্ষাকাল। তাহলে বাজার ঘুরে দেখেন প্রত্যেকটা মাছে আগুন। ইলিশ মাছ সর্বনিম্ন যেটা বিক্রি হচ্ছে হয়তো ওজন 300 গ্রাম হবে, কেজি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, যেটা অন্যান্য সময় এটা থাকে 600-500 টাকা কেজি। পাঙ্গাস মাছ যেটা গরিবের ইলিশ, আমাদের জাতীয় মাছ হিসেবে বলা হয়, এখন এটা বড় পাঙ্গাসের কেজি ছিল 150 টাকা, এখন সেটা 200-230। তাহলে আপনি কীভাবে বলবেন যে মাছের বাজার আমাদের নিয়ন্ত্রণে হতো? পুলিশ বাহিনী কয়, র্যাব বাহিনী কয়, প্রশাসন কয়, এটি তো শুন না। এমপিরা মন্ত্রীরা অঞ্চলে লেগে ইলেকশন কারাগারি যাও, অমুক করো শামুক করো, এটি তো কোনো কাজ না। কথাটা বলছেন আমি আর এর বেশি করছিলাম না, করতে গেলে আরো সময় লাগবো আমার। 1 ঘন্টা সময় হলো খুলেই পড়ে আমার কথা। এইটা সেদিকে খাটি খাটিয়ে আমরা মুক্তিযুদ্ধ রক্ত দিয়েছি, ছয় দিয়েছি আমরা। ওখানে 3 দিন ধরে ইয়ে করে যুদ্ধ করে কি বাংলাদেশ স্বাধীন করলো, যুদ্ধ করেছে 25 লাখ স্বাধীনতা যুদ্ধ দেখে। এটা কি স্বাধীন নি? এটা হলো অস্ত্র ধরার মালিক। এটা তো স্বাধীন না, স্বাধীন তো রক্ত দিয়ে, শহীদের রক্ত দিয়ে স্বাধীন করছে। এইটা দেশে জয় বাংলা আইসে কয়জন স্বাধীন করলে, স্বাধীন না করলে জয় বাংলাটা হাত দিয়ে আয় নাই। চোখের পানি হন করতে গেলে ঝরে 240 টাকা দেয়, এটা কিনে কাটতেই নেই 50 টাকা। কয় পিস মাছ হয়েছে? কয় পিস মাছ? হ্যাঁ, কয় পিস মাছ হয়েছে? মাছ হচ্ছে 20 পিস। কয় টাকা নিচ্ছে? 40 টাকা নিচ্ছে কাটতে। কাটতে। বেশি হয়ে গেছে নিশ্চয়ই? এখানে বেশি হয়ে গেছে, আমি বেশি 1 কেজি আনছি আমি। আচ্ছা, মাছের দাম বর্তমানে কেমন? মাছের দাম অনেক বেশি, অনেক বেশি। আপনি কই মাছ কিনছি, এমনকি পাবদা মাছ কিনছিলাম 460 টাকা, না 40 টাকা। পাবদা। 440 টাকা। আচ্ছা, অনেক দোকান বন্ধ, ইলিশ পায় না। বহুত কাস্টমার আমাকে বাজারে 7 দোকানদার ফেরত এই মাছ পায় নাই। আমরা মাহাজনে রাত 3টা বাজে যাইয়া অল্প কটা মাছ পাইছি, তার 2 গুণ দামে কেনা লাগছে। কাস্টমারের সাথে আমাকে লাগে ঝগড়া, তক্কি। কারণ 400-500 টাকার মাছ 800-700 টাকায় কাস্টমার স্বাভাবিক বাজার কথা। কাস্টমার তো সমর্থ দিয়ে কিনতে পারতো না, সবাই খাইতেও পারতেছে না। যারা আছে খায়, যার না খায় না। কাঁচা বাজারে তো এখন কাঁচা বাজারে গেলে ওরা বলবে যে না, এখন শীতের সিজন না, শীতের সিজন যখন ছিল তখন কম দামে খাইছেন, এখন বেশি দামে খান, পরে আবার খান। এখন বেগুন 100 টাকা কেজি, এটার কি কোনো যৌক্তিক কারণ আছে? টমেটো 200 টাকা কেজি, এর কোনো যৌক্তিক কারণ আছে? সুতরাং বাজারে আসা মানে মধ্যবিত্তের নাবিশ্য। সরবরাহ তো ভালো রয়েছে, সেখানে বাজার সরবরাহ পর্যাপ্ত, কিন্তু তারপরেও দাম নিয়ন্ত্রণ। সেটা কথা বাজার মনিটরিং করতে হবে। ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান পরিচালনা করছে, তারা যদি বাজার একটু মনিটরিং করে তাহলে আশা করি জিনিসটা মধ্যবিত্ত নিয়ন্ত্রণ চলে আসবে। বিক্রি হচ্ছে এখন আজকে 700 টাকা, 800, 1100, 900, 2000। যদি পিস হিসেবে বলেন, কয় পিসেরটা কত টাকা বিক্রি হচ্ছে? 4 টাকা কেজি 800, 6 টাকা কেজি 700, 3 টাকা কেজি 900, 3 টাকা কেজি ওভার 1100, 900, আর 1 কেজি আলাইলো 2200 টাকা, 2300 টাকা। দাম তো অনেক বেশি মনে হচ্ছে। অতিরিক্ত বেশি, খালি বেশি না। কোথাকার ইলিশ এগুলো? এগুলো চাঁদপুরের, বরিশাল, ভোলা, বিভিন্ন জায়গার ইলিশ রয়েছে। এই যে হঠাৎ করে দামটা তো বেড়ে গেল, এটা দামটাই অভিযান পরে দাম কমে নাই, অভিযান পরে দাম বাড়তি। সাপ্লাই কি ঠিক আছে? সাপ্লাই মাছ আহে না, গাড়ির মাছ পাওয়া যায় না, গাড়ির মাছ কম আহে। বাজারে তো খারাপ, সব কিছু খারাপ। এখন তো এই যে একজনের বক্তব্য দেয়, লম্বা সংসদে বইয়া বক্তব্য দেয় ঠিক, কিন্তু গরিবের ঠিক কোনো আশা না, গরিবের কোনো ইয়ে না। আগে খারাপ, আগে ভোট দিব গরিবে, হ্যাঁ সংসদে বইয়া পাস করে আনে, অমুক করে এমুক করে পাস করে নেয়। এটি তো কোনো নীতি না, দেশের নীতিমালা ঠিক না করলে কোনো কাজ হবে না। নীতিমালা ঠিক করা লাগবো, পরিচিত করা লাগবো। এমপির ভিত্তি তো চুর, এমপি এই তো চুর, আর শুনতে কে থাকবো? এই ছোটখাটো পানের দোকানদার, ওই মাছের দোকানদার,